نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি আপনাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটুকু কেউ যদি শুনেন অথবা করতে পারেন আসলে করতে পারলে তো আমাদের জন্য কামিয়াব আর যারা শুনবেন তারাও খুশি হয়ে যাবে কেন আসলে আমরা অনেক সময় বাংলাদেশ থেকে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন দেশে বিদেশে দেশ বিদেশে আমরা সফর করি অথবা বিদেশে প্রবাসে আমরা কর্ম করার জন্য যাই বিভিন্ন কাজের জন্য যাই যখন আমরা এদিক সেদিক যাই তখন মানুষ আমাদেরকে অনেক বিভিন্ন প্রকারের কৌতূহল করে অর্থাৎ আমাদেরকে সম্মান দেয় না আমরা সম্মান পাই না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা কেউ যদি এই আয়াতে কারিমার তেলাওয়াত যদি করতে পারে অথবা এই আয়াতে কারিমার আমল যদি কেউ করতে পারেন তাহলে বিদেশে যারা যাবেন বিদেশে যাওয়ার পরে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সম্মানের সঙ্গে রাখবেন যেথায় যাবেন অফিসে যাবেন সেখানে আপনাকে সম্মান করবে আপনি কোনো কর্মে যাবেন সেখানে আপনাকে সম্মান করবে আপনি কোনো আদালতে যাবেন সেখানেও আপনাকে সম্মান করবে আপনি যখন এয়ারপোর্টে যাবেন তখনও আপনাকে সম্মান করতে বাধ্য হবে এই কোরআনের বরকতে আপনাকে প্রত্যেকটা এয়ারপোর্টে আপনাকে মানুষ সম্মান করতে বাধ্য হবে এই জন্য প্রিয় উপস্থিতি আপনাদেরকে বলবো যে আপনারা এই আমলটুকু করেন এই আমলটুকু করলে লাভ হবে লস হবে না কেন আমরা যখন বিভিন্ন জায়গায় যাই তো আমাদেরকে মানুষ এরকম ভাবে অ্যাবাউট করে যেন মনে হয় যে আমরা কোনো মানুষই না অর্থাৎ আমাদেরকে কোনো সম্মানই তারা করে না এই জন্য বিভিন্ন জায়গা থেকে সম্মান পাওয়ার জন্য বাহিরের রাষ্ট্রে যে কোনো কান্ট্রিতে আপনি সম্মান পাওয়ার জন্য আপনি নিজে এই আমলটুকু করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বরকতে আপনার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন বিদেশের প্রত্যেকটা জায়গায় আপনার সম্মান হয়ে যাবে এই জন্য যখন বাড়ি থেকে বের হবেন বাড়ি থেকে বের হওয়ার পরই আপনি এই দোয়াটুকু পড়তে পারেন এই আমলটুকু করবেন রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা সূরা বনী ইসরাঈলের আয়াত নাম্বার 80 এই আয়াতটুকু পড়বেন রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা এই আমল আপনি যখন এই আয়াতে কারিমা যখন আপনি মনে মনে পাঠ করতে থাকবেন কোনো মানুষ আপনাকে অসম্মান করতে পারবে না কোনো মানুষ ইচ্ছা করে আপনাকে অপমান করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন যেই কোনো মানুষ আপনাকে সম্মানের সহিত কথা বলবেন যেই কোনো মানুষ আপনার সঙ্গে ভালো ব্যবহার করবেন যেই কোনো মানুষ আপনার সঙ্গে ভালো আচরণ করবে এই জন্য এই আমলটুকু আমরা করব যারা দেশ এবং বিদেশে ভ্রমণ করেন ভ্রমণ করার সময় মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য এই আয়াতে কারিমা বেশি বেশি করে পড়বেন এই আয়াতে কারিমাটা বেশি বেশি করে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত এবং তার সম্মান মানুষের উপর সম্মান এবং রহমত ঢেলে দিবেন যার কারণে মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হবে এই জন্য আমরা এই আমলটা করব ইনশাআল্লাহ।